আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। আমি দিল্লি থেকে হাসিনা বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। আজকে তোমাকে ধুয়ে দেব, এই ধুয়ে দেওয়ার জন্য তোমাকে ফোন করা। তা ফিরে আসো নাকি আমি পরে ফোন করব? হাসু আপা। দেখবো আজকে কে কাকে ধুতে পারে, সমস্যা নেই। তুমিও যেমন ধুতে পারো, আমিও ধুতে পারি। আজকে সুযোগ পেয়েছি তোমাকে ধোয়ার জন্য। দেখা যাক কে কাকে ধোয়। বাংলাদেশে ভয়ের চোটে আর যাও না, ফোনের মধ্যে গল্প মারাও যে তুমি বলে বাংলাদেশে ঢুকো ঢুকো, এই ঢোকো ওই ঢোকো, ঢোকো আর না কেন, বুকে সাহস আর হয় না? ইচ্ছা হলে ঢুকবো। আমার জীবন, আমার ব্যক্তিগত ইচ্ছা। তোমাকে নাক গলাতে বলছি? আমি কি তোমাকে দালাল রেখেছি যে তুমি আমাকে বলবা আর আমি তখনই ঢুকবো? নিজের মুখে যখন বলেন যে আমি অমুক তারিখে ঢুকবো, তমুক তারিখে ঢুকবো, গদি হাসিল করব, যখন নিতে পারেন না তখন দালাল লাগে না, নিজেকেই তো দালাল মনে হয়। আমি তো বাংলাদেশে যেতে পারি না, তুমি কেন যেতে পারো না? তুমি না এত ভালো কাজ করো, অমুক করো তমুক করো, মানুষের পিছন মারো। এখন কই? তুমি তো যাইতে পারো না দেশে। আমার দেশে যাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি দেশে যদি যাই তোমার মতো লোকদেরকে পেছনে বাস দেবে কে? আমি পিনাকি ভট্টাচার্য ছাড়া। হ্যাঁ, কে দেবে বাস? নিজে যাইতে পারে না, আবার অন্যকে নিয়ে কথা বলে। হ্যাঁ, আমি হাসিনা। আমার সময় যখন হবে তখন আমি এমনিতেই যাব। আর এবার গেলে ক্ষমতা ডিরেক্ট হাতে নেব। হা হা হা, হাসালেন হাসালেন। ক্ষমতা নেবেন আপনি? আরো হ্যাঁ, স্বপ্নের মধ্যে কি দেখেন নাকি ক্ষমতা নেওয়ার কথা? ওই জেগে জেগে স্বপ্ন দেখাই হবে। জেগে জেগে স্বপ্ন নয়, যেদিন যাব সেদিন বুঝতে পারবে পুরো বাংলাদেশ আমি হাসিনা কি মাল। যখন এসেছিলাম তখন তো মানুষ শুতে পারে নাই, কান্না করতে করতে বেহুল অবস্থা। বাংলাদেশের মানুষ যে তোমার জন্য এত ক্ষিপ্ত, তোমার গায়ে যদি একটি করে ফুলের টোকাও দেয়, তারপরও 18 কোটি ফুলের টোকা পড়বে, তোমার অস্তিত্ব পাওয়া যাবে না। যখন দেশের মধ্যে ছিলাম দেশের জনগণ আমাকে কিছু করতে পারছে? হ্যাঁ, সহি সালামতে সুস্থ শরীর নিয়ে আমি দিল্লিতে পৌঁছাইছি। কেউ আমাকে ফুলের টোকাও দিতে পারেনি। যে কিনা আর 10 মিনিট টিকতে পারে নাই বাংলাদেশে, সে আবার লেকচার মারে। আপনি যদি ওই জঙ্গলের ভেতর দিয়ে না যাইতেন, সেনাবাহিনী না হেল্প করতো, আপনার পিছনে বাস আর হাতে হারিকেন ধরাই দিয়ে তারপর দিল্লিতে পাঠানো হতো পার্সেল করে। বাবা না মানে বাবা 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 কি 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 বলে এগুলা? বাবা বাবা, এই 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 পিনাকি ভট্টাচার্য, হুঁশিয়ার হুঁশিয়ার হও, হুঁশিয়ার হও। এইসব কথা বলবা না, মাথা কিন্তু গরম হয়। তাই নাকি নিশিপল্লীর রানী? যে কিনা পিছন মারা দিয়ে দিল্লিতে বসবাস করতেছে, তার পিছন মারা ছাড়া দিল্লিতে থাকাই হয় না, খাওয়াই হয় না, সে আবার বড় বড় কথা বলে। এই বেটা পানাকি, এই পেনাকি, এই এই আমার পিছন আমি কাকে দিব না দিব সেটা তোমাকে বলতে হবে? হ্যাঁ, পিছন আমি কোথায় দেই দেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মুসলমান পিয়নকে দেন সেটার হিসাব আলাদা, কিন্তু একজন হিন্দুকে এইভাবে দেওয়াটা ঠিক হয়েছে? হ্যাঁ, হায় 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 হায়, জাত বেজাত কিচ্ছু দেখি মানেন না। এবার না মানে, আচ্ছা আমি হেরে গেছি। হ্যালো পিনাকি ভট্টাচার্য, আর গভীরে যাস না, আর গভীরে যাস না। হয়েছে, এখন থেমে যা। আমি তোর কাছে ক্ষমা চাই। ক্ষমা? কিসের ক্ষমা? তোকে আমি কখনোই ক্ষমা করব না হাসিনা, তোকে কখনোই ক্ষমা করব না। দেশের মানুষের যে ক্ষতি করেছিস, এ ক্ষতিপূরণ কখনোই হবে না। কয় টাকা মানি লন্ডারিং করছি, কয় টাকা দেশ থেকে আনছি, যে ক্ষতি হয়েছে? হ্যাঁ, কয়েক লক্ষ কোটি টাকা আনছি। এটা কোনো ব্যাপার হইলো? এটাই ক্ষতি? টাকা তো যাবে আসবে, টাকা চুরি করে নিয়ে গেছো, টাকার শূন্য স্থান পূরণ হয়ে গেছে, কিন্তু মানুষ যেগুলা শূন্য স্থান করে গেছো, সেটা আজও শূন্যই হয়ে আছে। ক্ষমতা আর টাকা আমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমি কিছু ভাবি নাই। এজন্য মানুষকে উপরে পাঠাতেও দ্বিধা করি নাই। আচ্ছা আমি রাখলাম, ভিতরে আর যেতে পারবো না। হ্যাঁ, এখনই ফোন রাখবি তুই? এই হাসিনা, এখনই রাখবি? কেবল তো শুরু করলাম, তাতেই রাখবি? হ্যালো হ্যালো, রেখে দিলি নাকি সত্যি সত্যি? ও